কোন মানুষ জানে না যে মাজারে সিজদা করা শিরক? কোন মানুষ জানে না যে মাজারে সিজদা করা শিরক? কোন মানুষ জানে যে মাজারে সিজদা করা শিরক? প্রায় আলেমই জানে মাজারে সিজদা করা শিরক, যারা অন্তত মাদ্রাসায় পড়েছে। যারা অন্তত মাদ্রাসায় পড়েছে তারা জানে, প্রায় সবাই জানে যে মাজারে সিজদা করলে শিরক হয়। কে জানে না? এর পরেও হুজুর বলছে মাজারে মুরগি দিতে হবে, এর পরেও হুজুর বলছে মাজারে চাদর চড়াতে হবে, এর পরেও হুজুর বলছে মাজারে টাকা দিতে হবে, হুজুর বলছে মাজারে সিজদা করতে হবে। হুজুর বলে না কেন? হুজুরের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। বুঝেননি কথা? একটু কথা বলেন। হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য। কলকাতার একটা পীর সাহেব আছে, নাম বলবো না, সবাই জানে। কলকাতার একটা পীর সাহেব আছে, আর ফুরফুরের একটা পীর সাহেব আছে, নাম বলবো না, সবাই জানেন। হুজুরকে যতজন মুসাফা করেছে প্রত্যেক মুসাফাতে 1000 করে টাকা। তো হুজুর এখন বলবে যে মুসাফা করার পর হাত চুমা খেতে হয় না? হুজুর বলবে এখন? কথা বোঝে না আমার। হাত মুসাফা করার পর চুমা খাওয়া কি বেদাত না সুন্নাত? বেদাত। তো হুজুর কি জানে না? হুজুরের নামের পূর্বে লেখা আছে আল্লামা মুফতি অমুক সাহেব। কি লেখা আছে? আল্লামা মুফতি অমুক সাহেব, মানে বিশাল জ্ঞানী ফতোয়া দানকারী হুজুর। তো হুজুরের হাত ধরে চুমা খাচ্ছে, 1000 টাকা করে দিচ্ছে। তো হুজুর জানে না যে এটা বেদাত? কি খায়? জেনে খায়। তো হুজুর বলে না কেন? ওই যদি বলে দেয় এখনো এটা বেদাত, তাহলে 1000 টাকাটা দিবেন। যদি এখন বলে দেয় যে কুলখানি করা যাবে না, তাহলে টাকা তো আর আসবে না পকেটে। যদি এখন বলে দেয় যে কোরআন মাজিদ খতম করে কবরে বক্সানো যাবে না, তাহলে এখন টাকার পকেটে আসবে না। এখন যদি বলে দেয় যে দোকান উদ্বোধন করা যাবে না, তাহলে পকেটে টাকা আসবে না। ভালোভাবেই জানে যে দোকান উদ্বোধন করা বেদাত, ভালোভাবেই জানে যে কবর কুলখানি করা বেদাত, ভালোভাবেই জানে যে কবরে সূরা ইয়াসিন পড়া হারাম, শিরক, বেদাত। এরপরে হুজুর কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর মনে করছে আর বাপের ধর্ম, বাপ বেটা এমনি জান্নাতে যাবে। মরে দেখো বেটা একবার ফেরেশতা কিভাবে বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন ওর বাটাম ফাটা করে, তুমি দেখো একবার মরে। তুমি মুনকার নাকিরকে তো চেনো না? মুনকার নাকির মানে অপরিচিত ফেরেশতা। মুনকার নাকির কথা দুটির অর্থই হচ্ছে অপরিচিত। তারা চোখে দেখে না, কানে শোনে না, কোথায় মারবে তাদের দেখার কোনো চিন্তা ভাবনা নেই। যেখানে পাবে সেখানে মারবে, তার নাম মুনকার নাকির। তুমি কোরআন মাজিদ নিয়ে খেলা করো, তুমি হাদিস নিয়ে খেলা করো, তুমি বলতে পারো জাতির সামনে মাজারে চাদর চড়ানো শিরক, মাজারে টাকা দেওয়া শিরক, মাজারে কোনো খাদ্য দেওয়া শিরক, মাজারের কাছে কিছু মানত করা শিরক, এমন বাক্য বলতে পারেন না কেন? অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবেন। কবরকে যেদিন চুরমার করে ভেঙে দিতে পারবেন, সেই দিন জাতির উপকার হবে। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে যখন প্রবেশ করলেন, তখন দেখলেন 360টি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখানো আছে। 360টি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখানো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একটা লাঠি। লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। আর বললেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইসহাক আলাইহিস সালামের মূর্তি। নিজের বাপের মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। মূর্তি ভাঙার পর আলীকে বলেছেন, আলী লা তাদু তিমসানি ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু কবর আছে সবকে ভেঙে খান খান করে দাও। আরবের বুকে, মদিনার বুকে যত উঁচু কবর আছে সবকে ভেঙে চৌরমার করে দাও, চৌচির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। কই আপনার হুজুর বলতে পারে না যে কবর পাকা করা শিরক, কবর উঁচা করা শিরক, কবর বাঁধা শিরক? আপনার হুজুর বলতে পারে না কেন? হাদিস গ্রন্থ আজ থেকে 1450 বছর থেকে পড়ে আছে। হাদিস গ্রন্থ আজ থেকে 1450 বছর ধরে পড়ে আছে। হুজুর বলে না কেন? হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য।